আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আমরা এসেছি আমাদের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট দেখার জন্য। এটি একটি নৌবন্দর এবং অন্যতম একটি দর্শনীয় স্থান। সেই বালাসীঘাটে এসেছি আমরা। আপনারা বালাসীঘাট সম্পর্কে সবাই জানেন। এটি পূর্বে আমাদের বাহাদুরাবাদ এবং এই গাইবান্ধার বা উত্তর অঞ্চলে যাওয়া আসার অন্যতম একটি মাধ্যম ছিল, কিন্তু যখন থেকে যমুনা সেতু চালু হয়েছে ঠিক তখন থেকেই বালাসীঘাট তার সৌন্দর্য হারিয়েছে। যাই হোক, আমরা সেই ইতিহাসে যাব না। আমি এসেছি এখানে নৌকা ভ্রমণের জন্য এবং গাইবান্ধার যে চর রয়েছে, চরের মানুষের জীবনযাত্রা দেখার জন্য এসেছি। তো আজকে আমি আপনাদেরকে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জানাবো। এই যমুনা নদীর বুকে যে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সেটি তুলে ধরব। সো গাইস, আমি প্রথমে একটি নৌকা ভাড়া নিই। আমরা কয়েকজন এসেছি। আমরা দাম দর করে নৌকা ভাড়া নিই। তো আপনারা যদি কখনো আসেন তবে দাম দর করে নেবেন, অন্যথায় কারো কথায় বিশ্বাস করে বা এক কথায় নৌকা ভাড়া করবেন না, দাম দর করেই নৌকা ভাড়া করবেন। তো আমরা যাকে ভাড়া নিয়েছি সে ভাইটা অনেক ভালো এবং সাশ্রয়ী রেটে আমরা তার কাছ থেকে নৌকা ভাড়া করি এবং এই যমুনা নদীটা আমরা ঘুরে বেড়াই। শুধু আমরা না, অনেকেই এসেছে আমাদের মতো এই নৌকা ভ্রমণের জন্য বা আশেপাশের চর দেখার জন্য। এই নৌকা ভ্রমণে সারা কিন্তু অনেক মজা করেছে। সে সব সময় নদীর পানি ছুঁতে চায়, কিন্তু তাকে আসলে ওই সুযোগ আমি দেইনি, কারণ সাহস একটু বেড়ে গেলেই সমস্যা। নদীর বিশাল নদী, যমুনা নদী সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নাই আমার। উত্তাল ঢেউ। তবে পদ্মা নদীতে ভ্রমণের যে আনন্দটা পেয়েছি সেটা কিন্তু আমি পাইনি এখানে। পদ্মা নদীর মতো উত্তাল ঢেউ এখানে নাই, যদিও মাঝে মাঝে চর জেগেছে। যদি এই নদীটি খনন কার্য পরিচালনা করা হয় এবং নাব্যতা ফিরিয়ে দেওয়া হয় এই নদীকে, তবে এর জৌলস, এর সৌন্দর্য আরও বহুগুণে বাড়বে আশা করি। তবুও এখানে প্রতিদিন অসংখ্য লোকের সমাগম হয়, বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে প্রচুর দর্শনার্থী আসে এখানে। এই আশেপাশে যে চরগুলো রয়েছে তারা ঘুরে বেড়ায়, চরের সৌন্দর্য উপভোগ করে এবং নদীর সৌন্দর্য উপভোগ করে। নদীর উত্তাল ঢেউ, মাঝে মাঝে নদীর পানি এসে গায়ে এসে পড়ছে এবং গা ভিজে যাচ্ছে। আসলে কি এক আনন্দদায়ক ঘটনা, আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সো গাইস, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, যেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। উত্তাল যমুনা ঘুরতে ভালোই লাগছিল, কিন্তু কখন যে ঘাটে এসে পৌঁছলাম কখনো বুঝতেই পারিনি। সো গাইস, আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।